অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে অ্যাকচুয়ালি সিম্বাকে কতদিন পর এটা কাটতে হয়েছে, কতদিন রাখতে হয়েছে, কষ্ট হয়েছে কিনা, তো সেটা নিয়ে আজকে আমি কথা বলবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ওটা নিয়েই আজকের ব্লগ নিয়ে চলে আসলাম আমি। তো সিম্বার যেদিন 8 দিনের দিন আমি অ্যাকচুয়ালি এই মোজা অ্যান্ড ব্যান্ডেজটা খুলেছিলাম, অ্যান্ড আমি বাসাতেই খুলেছিলাম। আর খোলার আগেই আমি আমার ভেটের যে অ্যাসিস্ট্যান্ট ওনার সঙ্গে কথা বলে নিয়েছিলাম। তো ভাইয়া বলল যে হ্যাঁ, মানে আমার খোলার আগের দিন আরেকজন খুলিয়ে নিয়েছে। তো আমার তো নিশ্চিন্তে আমি একদম খুলিয়ে নিয়েছি, কারণ আমি বললাম যে ঠিক আছে, আমি বাসাতে আগে খুলে দেখি, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি নিয়ে চলে যাব। ভাই বললো ঠিক আছে, কোনো সমস্যা নেই আপু, আপনি বাসাতেই মোজাটা খুলে ব্যান্ডেজটা খুলে দেখেন। তো ইনশাআল্লাহ আশা করি যে আপনার সিম্বার সুস্থ হয়ে যাবে, সুস্থতায় আছে। তো আমি বিসমিল্লাহ বলে অলরেডি কাটার এত পরিমাণ ট্রাই করছিলাম যে আমার কেজিতে কিন্তু কোনো পরিমাণ ধার ছিল না। আমার 2টা কেজি পাশেই ছিল, তো 2টা কেজির 1টা কেজিতেও ধার নাই, ওটাতে মেবি ছিল একটু। আর আমার মেয়েকে বলেছিলাম যে আমি একটা কেজি নিয়ে আসো, ও আমার এই কেজিটা এনেছে। তো ওই কাটার ফাঁকে ফাঁকে আমি ওর মেয়েকে কিন্তু রাগও করছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু ও ভিডিও করছিল, এই জন্য ওকে আমি যেতেও দিই নাই। এটা দিয়েই অনেক ঘুরিয়ে ফিরিয়ে পরিশ্রম করে দেন আমি সাকসেসফুল কেটেছি। তো আমার সিম্বা কিন্তু ও চুপচাপ ছিল, দেখতেই পাচ্ছেন। ও তো আগাগোড়াই ওর যারা ওর ভিডিও দেখেন সবাই জানেন যে ও কিন্তু একদমই চুপচাপ, খুবই নম্র ভদ্র স্বভাবের, কারণ ও কখনো উগ্র স্বভাবের না, ও প্রচণ্ড শান্ত স্বভাবের। তো ও চুপচাপ ছিল, মাঝে একটু ডিস্টার্ব তো করেই, তো ও কিন্তু সেটুকু করছিল। তো যাই হোক, অবশেষে আমি ওর ব্যান্ডেজটা কেটে, মানে ওর মোজাটা কেটে সাকসেস। আমি আবার ওকে একটু বকাও দিচ্ছিলাম যখন নড়াচড়া করছিল। তো ওই নড়াচড়ার পরে ওর যখন আমি বকা দিচ্ছি, ও কিন্তু অ্যাটলিস্ট 5 মিনিট খুব শান্ত হয়ে বসেছিল। এইদিকে আমি কাটতে পারছিলাম না ওর মোজাটা, আর এইদিকে ও এরকম ডিস্টার্ব করছিল। তো আসলেই খুব মজার বিষয়গুলোও ছিল কাটার সময়। তো অ্যাকচুয়ালি ও ডিস্টার্বটা করছিল, তার কারণটা ও হচ্ছে ও চাটাচাটি করতে চাচ্ছিল, কারণ এই যে অবশেষে আমি সাকসেস আমার সেই অপুষ্টি দাঁতের হাসি দিয়ে কিন্তু আমি সাকসেস প্রকাশ করলাম। তো ওকে এখন আমি এই যে ব্যান্ডেজটা দেখতেই পাচ্ছেন, অ্যাকচুয়ালি মারুফ ভাই কিন্তু একদমই ছোট্ট পরিমাণ কেটেছে আমি যতটুকু দেখেছিলাম। আর আমি ক্যামেরার সময় কিন্তু ওই ছোট কাটাটা দেখাবো না, কারণ ক্যামেরার মধ্যে কাটাটা দেখালে আমার ভিডিওর মধ্যে ভায়োলেশন বা কোনো কিছু চলে আসবে। অলরেডি আমি এগুলো খোলার সঙ্গে সঙ্গে মুখ থেকে যখন আমি ওই গলার কলারটা খোলার পরপরই কিন্তু চাটাচাটির কোনো খামতি নেই, মানে ও চেটে চলেছে একদিক থেকে। তো আমিও একদিক থেকে ভালোই হয়েছে যে ওই দিকে চাটাচাটি করুক আর আমি ওর ব্যান্ডেজটা খুলি। তো ওর যে কস্টেপগুলো ছিল স্কিনের সাথে কিন্তু একদমই হেঁটেছিল, আমার খুব ভয়ও করছিল, আর আমি এদিকে খোলার ট্রাইও করছিলাম। তো আস্তে আস্তে অবশেষে আমি ওর কস্টেপটাও খুলতে সক্ষম হয়েছিলাম, কারণ সুন্দরভাবেই ওর কস্টেপটা খুলেছিলাম, আর ওর সাকসেসও হয়েছিলাম। খুব ভালোই ছিল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায়, সবার দোয়াতে আমার সিম্বার অপারেশনটা একদমই সাকসেসফুল হয়েছে। তো সবাই আমার সিম্বার জন্য দোয়া করেছেন, আসলে এটাতেই আমি অনেক অনেক হ্যাপি হয়েছি। সবাই খুব পরিমাণ খোঁজ খবর নিয়েছে, আমাকে অনেক সাপোর্ট করেছে। তো ভিডিওটা কেমন লাগলো আজকের, অবশ্যই আমাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানাবেন। তো আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।